আমার নেত্রী 2021 সালের নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডার করবো বলেছিল, 21 সালের পরে তা বাস্তবায়িত করেছে। আজ 26-এর নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে উনি কিন্তু বাড়াবো বলেননি, বাড়িয়ে দিয়ে পরে নির্বাচনে রাখছে। আমরা প্রতিশ্রুতি দিন, আমরা বাস্তবায়িত করি। পাঁচ বছরে অমরনাথ শাখা তার লড়াই লড়ে নিয়েছে, এরপর তার রেজাল্টের পালা। শুভেন্দু অধিকারী দু জায়গায় দাঁড়াচ্ছে, কোথায় জিতবেন এখনো নিশ্চয়তা নেই। গতবারে লোডশেডিং করে জিতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথের পথিক আমরা। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সার্বিক 294টা সিটি করেছেন। নির্বাচন ঘোষণা হতে না হতেই একেবারে জোর কদমে দাপুটে নেতা, এক কথায় বললেই চলে। কারণ যিনি বিষ্ণুপুর সাংগঠনিকের দায়িত্বে আছেন সুব্রত দত্ত উর্ফে গোপেদা বলেই সবাই চেনে। আর তবে তিনি যে বিধানসভার প্রার্থী হয়েছেন সেখানে একেবারে এক কথায় বললেই চলে যে বাগে বাগে লড়াই। কারণ যেখানে বিজেপি প্রার্থী রয়েছে ওঁদা বিধানসভার অমরনাথ শাখা, তিনি সেখানকার ভূমিপুত্র। তারপরেও সেই লড়াইয়ের ময়দানে সুব্রত দত্ত এসে কতটা জায়গা দখল করে নিতে পারেন বা কতটা লড়াই কঠিন হতে পারে, সরাসরি সেই সব বিষয় নিয়ে কথা বলে নেব আমরা সেই সুব্রত দত্ত অর্থাৎ গোপে ভাইয়ের সাথে। দাদা, আপনাকে আর প্লাসের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। প্রথমে একটা কথাই জানাই যে আপনি যে ওরা বিধানসভায় প্রার্থী হয়েছে, এখন কেমন লাগছে আপনার? লাগার বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে ওনার মানুষের কষ্টের কথা শুনছিলাম। ওনার এলাকার সমস্ত স্তরের মানুষ, আমি কয়েকদিন ধরেই ঘুরছি বা আগেও আমি এসেছি, তো ওনার এলাকার কয়েকজন মানুষ যারা আমার কাছে তাদের হৃদয়ের যে ব্যথা, যে অন্যান্য বিধানসভায় যেখানে তৃণমূল কংগ্রেস জিতে আছে, লোকসভায় বাঁকুড়া লোকসভা জিতেছে, সেখানে উন্নয়নের ধারা, সেখানে উন্নয়নের গতিবিধি, গতিপথ যে দেখে, আর ওনার বিধানসভার গতিপথ কিন্তু বিমুখে। ওনার মানুষ অকপটে স্বীকার করছে যে 2021 নির্বাচনের আগে ওনারাই বিধায়ক ছিলেন, বিধায়ক থাকার ফলে উন্নয়ন ওনার বুকে দাঁড়িয়ে আছে। কেমন উন্নয়ন? ওনার মানুষকে তাদের স্বাস্থ্যের কোনো অসুবিধা হলেই ছুটে আসতে হতো বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটাল। আজকে যেতে দাঁড়িয়ে ওঁদা বিধানসভা বলুন, ওঁদার পার্শ্ববর্তী বিধানসভা বিষ্ণুপুর বলুন, তার পার্শ্ববর্তী বিধানসভা তালডাংরা বলুন, আবার অপর প্রান্তে বাঁকুড়ার একটা অংশ বলুন, এই অংশের মানুষকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ যাওয়ার আগে একটা সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিল, সেটা ওন্দা সুপার স্পেশালিটি হসপিটাল। কিন্তু কোথাও গিয়ে এই 21 থেকে 26 এই 5টা বছরে ওনার মানুষ আজ কিন্তু কোথাও উন্নয়ন থেকে পিছুপা হটেছে, উন্নয়ন থেকে দূরে সরেছে, উন্নয়ন তাদের কাছে পৌঁছায়নি। এই মানুষের খুব বিক্ষোভের কথা। অমরনাথ শাখার সাথে লড়াই কতটা কঠিন বলে মনে? কোনো কঠিন নেই। 5 বছরে অমরনাথ শাখা তার লড়াই লড়ে নিয়েছে, এরপর তার রেজাল্টের পালা। 5 বছর উনি পড়াশোনা করেছেন, আর পড়াশোনা করে কতটা পড়াশোনায় ভক্ত হয়েছেন তার রেজাল্টের পালা কিন্তু নির্বাচন। অতএব 5 বছরে ওরা উন্নয়নের নিরিখে পিছিয়ে আছে। তারপর ওনাদের ওই দাড়ি বাবা, সাধু বাবা, খ্যাপা বাবা, মোদি বাবা আছেন, উনি মোটামুটি ভাবে ধরুন বাঁকুড়া, লাল মাটির বাঁকুড়া, সুখা বাঁকুড়া। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে গ্রীষ্মকালে জলের দেখবেন একটা সংকট দেখা দেয়, পাথুরে এলাকা। অতএব জল জীবন মিশনের টাকাটা পর্যন্ত কিন্তু সরকার বন্ধ করেছে। আমাকে একটা কথা বলতেই হয় যে সুব্রত দত্ত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সে তার একটা নাম ডাকলো যে দাপুটে নেতা, লড়াকু নেতা। আর সেখানে অমরনাথ শাখাও মোদিজি, সেখানেও শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে আমাদের অমরনাথ শাখা বিজেপির একটা আইকন প্রার্থী বা আইকন মানুষ, তো তার সঙ্গে লড়াই করা একটা কি চ্যালেঞ্জ নয়? প্রথম কথা, কে বলছেন? শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী 2 জায়গায় দাঁড়াচ্ছে, কোথায় জিতবেন এখনো নিশ্চয়তা নেই। গতবারে লোডশেডিং করে জিতেছেন, এবারে কি করবেন তার নিশ্চয়তা নেই। আবার ভবানীপুরে গেছে, দেখুন ভোকারটা হবে, তিনি ডাইরেকশন দিচ্ছেন, তিনি নির্দেশ দিচ্ছেন, তিনি স্বীকৃত করছেন। অর্থাৎ যাকে স্বীকৃত করছেন সে নিজে পড়াশোনা করেছে, ফলটা তাকে দিতে হবে। আর আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথের পথিক আমরা। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সার্বিক 294টা সিটই করেছেন, সেখানে হেরে যাওয়া ওঁদাতেও তিনি পুনিশলের মতো জায়গায় 1 কোটি টাকা দিয়েছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে। আবার অর্থে পাস হয়েছে চাপড়াগামিতা ব্রিজ, যেখানে 5 বছর বিধায়ক না থাকার কারণে বিধানসভায় তা উল্লেখিত নয়, তা উচ্চারিত নয়, সে নিয়ে দরবার নেই, সে নিয়ে সরকারের কাছ অব্দি পৌঁছতে পারেননি। কোথাটা ইগো কাজ করেছিল, মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস পার্টি থেকে এসছেন, অতএব সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে যদি পৌঁছতে পারেননি, অতএব ওদা উন্নয়নে পিছিয়েছে। আচ্ছা, আরেকটা কথা, যে মানুষের কাছে কি বার্তা নিয়ে পৌঁছাবেন? আর এই ভোটের আগে লক্ষ্মী ভান্ডারে টাকা বাড়িয়ে দেওয়া, যুবসাথী প্রকল্প চালু করে দেওয়া, সেক্ষেত্রে বিজেপির যারা প্রার্থী রয়েছেন বা বিজেপির লোকজন রয়েছেন তারা বলছেন নাকি যে এটা ভোট কেনা বেচা করা হয়েছে, তার জন্য ভোটের আগে এটা একটা গিমিক। তো আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা তো হেরে আছি। শুভেন্দুর কথাই, মোদিজির কথায়, যে ওঁরা এক ফিটেস্ট ক্যান্ডিডেট, ওঁরা আমাদের শক্ত ঘাঁটি, ওঁরা আমাদের একদম মজবুত ঘাঁটি, কখনো কখনো 98 সাল থেকে ওঁরা নাকি বিজেপির মজবুত ঘাঁটি বলতে শোনা গেছে। তাহলে আমার কথা যে গিমিক যদি হয়, এই গিমিক কাজ হবে না। আর আমরা হেরে আছি জেনে পড়েও আমার মুখ্যমন্ত্রী কিন্তু লক্ষ্মী ভান্ডার ওঁদাতেও চালু করেছে। আমরা হেরে আছি জেনে কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান বা ওঁদা বিধানসভার প্রত্যেকটি বুথে 10 লক্ষ করে টাকা মুখ্যমন্ত্রী পাঠিয়েছে। অতএব হেরে আছে, আমরা গিমিক তৈরি করি না। ওনারা দেখবেন বিহারে জেতার আগে বলেছিল অ্যাকাউন্টে 10,000 করে টাকা দেবো। মহারাষ্ট্রে ভোটে লাডলি বেহেনা, সেখানে শুরু হয়েছে, আবার কবে শেষ হয়ে গেছে সেখানকার মহিলারা, আমার দিদি ভাইয়েরা, মা বোনেরা জানতে পারেনি। আর আমরা প্রতিশ্রুতি দিই না। আমার নেত্রী 2021 সালের নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডার করবো বলেছিল, 21 সালের পরে তা বাস্তবায়িত করেছে। আজ 26-এর নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে উনি কিন্তু বাড়াবো বলেননি, বাড়িয়ে দিয়ে পরে নির্বাচনে রাখছে। আমরা প্রতিশ্রুতি দিই না, আমরা বাস্তবায়িত করি। এক্ষেত্রে জেতার পক্ষে কতটা আপনি আশাবাদী, কতটা শক্ত হবে বলে মনে করছেন? দেখুন, যে মানুষের কাছে পৌঁছাচ্ছি, যে মানুষের ক্ষোভ বিক্ষোভ বিজেপির বিরুদ্ধে শুনছি, এবং সর্বোপরি কথা হচ্ছে যে অমরনাথ শাখাবাবুর খুব কাছের মানুষরা রাতের অন্ধকারে আমাদের নেতৃত্বের সাথে, আমার সাথে যোগাযোগ করছেন, যে বা যারা ওনার ছায়া সঙ্গী হয়ে ঘুরেন, তারাও প্রতিনিয়ত যোগাযোগে রয়েছে। তারা বলছেন এই অপশাসক, এই অহিংস মানুষ এবং জেদি এবং বর্বর, তার বর্বর রচিত অত্যাচার আর ওনার মানুষ সহ্য করবে না। ওনার উন্নয়ন দরকার দাদা, আপনি কাজ করে যান, আমরা ভেতরে থেকে থেকে যেটা করার করে দেবো। কি প্রতিশ্রুতি দিচ্ছেন? প্রতিশ্রুতি আমি দেবো না, আমার মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন না। আগেই বললাম না, এই লক্ষ্মী ভান্ডারের টাকা আমরা প্রতিশ্রুতি দিইনি, আমার সরকার, আমার মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিয়ে পরে নির্বাচনে নেমেছে। তাহলে কি চাইছেন মানুষের কাছে? ভোট চাইতে গিয়ে কি বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন বা কি বলে ভোট চাইছেন? দেখুন, অমরনাথ শাখা 2021 সালে ওনার নির্বাচনী যে ইস্তাহার, সেই ইস্তাহারের দিকে একবার নজর রাখবে। সেই ইস্তাহার আমি পয়েন্ট ধরে ধরে বলে দেবো, তার 5টি যদি উনি সম্পূর্ণ করতে পেরেছেন, তাহলে আমি বলবো না, ওনাই তৃণমূল কংগ্রেস চাপে আছেন। আর যদি না করতে পেরেছেন, তাহলে আমি বলবো আমরা হেরে গিয়ে পরে তা বাস্তবায়িত করেছি, ওনাই তৃণমূল কংগ্রেস চাপে নেই। মানে এক কথা, লড়াইটা উন্নয়ন আর অনুন্নয়নের সাথে। একদম একদম নিশ্চিত তাই। আরে জনপ্রতিনিধিত্ব করার জন্য আমাকে দল মনোনীত করেছে এখানে। ওনার মানুষকে পরিষেবা প্রদানের জন্য, ওনার মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সরকারের একজন প্রতিনিধি হিসাবে, প্রতীক হিসাবে আমাকে পাঠিয়েছেন। তাহলে আমার কাজটা হচ্ছে সেই প্রতীক হিসাবে সেখানে যে দাবি দাবা তা সম্পূর্ণ করা। অথচ তিনি সম্পূর্ণ করতে পারেননি, তাই তো আজ ওনার মানুষ বলতে চাইছে। আজ বছরে করেছেন তা কি? কিচ্ছু করেননি। আজ পুলিশ হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে একটা মুসলিম অধ্যুষিত একটা বড় বৃহত্তম এলাকা, সেই এলাকার মানুষকে বলছেন পাকিস্তানি, সেই এলাকার মানুষকে বলছেন বাংলাদেশি, সেই এলাকার মানুষকে বলছেন রোহিঙ্গা। সর্বোপরি কথা যে SIR, যে অমরনাথ শাখা যাদের ভোটে নির্বাচিত হয়েছিল, আজ তাদেরকে কিন্তু ওনার বিডিও অফিসে লাইনে দাঁড়াতে পেরেছে। তাদেরকে কিন্তু বাঁকুড়া 2 এলাকার মানুষকে কিন্তু ওর SIR এর লাইনে দাঁড়াতে হয়েছে। এই মানুষগুলো ভোট দিয়েছিল,
অমরবাবু জিতেছেন, সৌমিত্রবাবু জিতেছেন। ভোটে জেতার পরে এই মানুষগুলোকে লাইনে দাঁড়িয়ে করিয়ে যখন তারা তাদের সঠিক পরিচয়পত্র দাবি করছেন ইলেকশন কমিশন ইন্ডিয়া, তখন তো আমি বা ওনার মানুষ তো একবার প্রতিবাদ করতে শিখে মানে দেখেনি যে এমএলএ সাহেব একবার প্রতিবাদ করলে না এই মানুষগুলো মানুষের ভোটে আমি জয়যুক্ত হয়েছি। তাদেরকে আমি কি করে প্রশ্ন করতে পারি যে আপনারা আপনাদের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে? আর যদি ভোটাধিকার সুনিশ্চিত করতে হয় তাহলে তো অমরনাথ চাকা বাবুকে, সৌমিত্র খান বাবুকে তাদেরকে তো পদত্যাগ করতে হবে, কারণ তাদের ভোটে তো জয়যুক্ত হয়ে কেউ সংসদে গেছেন, কেউ বিধানসভায় গিয়েছিলেন। দেখো, আমরা কথা বললাম ওন্দা বিধানসভার নতুন প্রার্থী, তৃণমূলের প্রার্থী সুব্রত দত্ত অর্থাৎ গোপে ভাইয়ের সাথে। তিনি জয়ের ক্ষেত্রে 100% আশাবাদী এবং তার ভোট চাইতে যাওয়া মানুষের কাছে উন্নয়নকে হাতিয়ার করে। তবে এখন দেখার বিষয় যে শেষ হাসিটা কে হাসবে সেটা আমাদের 4 মে পর্যন্ত অতি অবশ্যই অপেক্ষায় থাকতে হবে। তবে লড়াইটা যে শক্তি বা কঠিন হবে এ এক কথাই কিন্তু বোঝাই যাচ্ছে দুই পক্ষের ভোট প্রচারে গিয়ে। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর প্লাস নিউজ।